বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর, 30শে অগ্রহায়ণ, সোমবার। অগ্রহায়ণ মাসের সর্বশেষ দিন, অগ্রহায়ণ সংক্রান্তি। অনেকেই আজকের দিনে বাড়িতে ইঁতো পূজা করছেন। ইঁতো পূজা আসলে মা লক্ষ্মী এবং সূর্য দেবতার একত্রে পূজা। আজ অগ্রহায়ণের সংক্রান্তি হওয়ায় ইঁতো পূজার সর্বশেষ দিন। আজ এই অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইঁতো পূজা সম্পূর্ণ করে কোনো পুকুর, নদী অথবা কোনো জলাশয় বা গঙ্গায় এই ইঁতো বিসর্জন দিতে হয়। অগ্রহায়ণের এই সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে ও সূর্যাস্ত সময়ের মধ্যে এই পূজা সম্পূর্ণ করতে হয়। কুমারী, সধবা, নারী, পুরুষ সকলেই এই পূজা সম্পূর্ণ করতে পারেন। এই পূজার প্রধান বিশেষত্ব হলো এই পূজাতে কোনো মূর্তির প্রয়োজন পড়ে না। এই পূজা সম্পূর্ণ করতে গেলে একটি মাটির সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান, হলুদ, পান ও কচু গাছ, মান গাছ একটা করে বসাতে হয় এবং এরই সঙ্গে মটর, সর্ষে, সুচনি, কলমি ও 5টি ছোট বটের ডাল দিতে হয়। এর সঙ্গে উক্ত ঘটে সিঁদুর, ফুল, দুলপা, বেলপাতা, তিল, হরুদুকি, ধূপ, দ্বীপ, নৈবেদ্য এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি 1 টাকার কয়েন অথবা 2 টাকা, 5 টাকার কয়েনও দিতে হয়। এরপর ইঁতো লক্ষ্মীর পূজার মন্ত্র উচ্চারণ করে এই পূজা সম্পূর্ণ করতে হয় এবং সব শেষে ইঁতো পূজার ব্রত কথা শ্রবণ করতে হয়। এই ব্রত কথা শ্রবণ না করলে ইঁতো পূজা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, যদি কোনো কারণে কেউ এই ইঁতো পূজা নাও করতে পারেন, কেবলমাত্র এই ইঁতো লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতে পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। এই ব্রত কথাতেই ইঁতো পূজার যাবতীয় বিষয় সম্পর্কে ব্যক্ত করা হয়েছে। ইঁতো পূজা করলে আসলে কি হয়, কিভাবে এই পূজা করতে হয়, কেন করতে হয়, সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা হয়েছে। আশা করি ইঁতো লক্ষ্মী এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি অগ্রহায়ণ মাসের ইঁতো লক্ষ্মীর ব্রত কথা। এক রাজ্যে খুব গরিব বামন বামুনি বাস করত। তাদের উমর এবং ঝুমুর নামে 2টি কন্যা ছিল। একদিন বামুনের পিঠে খাওয়ার ইচ্ছে হয়। সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রেবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, 2খানা পিঠে কম হলো কেন? বামুনি জানালো যে সে তার মেয়ে দুটিকে 2খানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উমুর ঝুমুরকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে 2টো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থার ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, এতদিন আমি অভিমান করে যাইনি। বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন 2 কন্যাকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে প্রবেশ করলো। মেয়ে দুটি ক্ষুধা তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দুষ্ট বামুন এটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উমর তখন ঝুমুরকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমুর বলল, না না, আমরা যে 2টি পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদেরকে পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। আর পিসি বলতে আমাদের কোনো কালে কেউ ছিল না। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। আর বাঘের গর্জন শুনে তারা আরো ভয় পেতে লাগলো। এবার বুঝি তাদেরকে বাঘের পেটে যেতে হয়। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে।
এমন সময় উমর বলে উঠল, ঝুমুরদি, ওই দূরে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উমরের কথা শেষ হতে না হতেই দুই বোনে ছুটে গেল সেই বটগাছটির কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোড়ো করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরের বাঘের গর্জন, বাঘটা এসে এখনই আমাদেরকে খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উমর ঝুমুরের এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল, আর উমর ঝুমুর সেই কুঠুরের মধ্যে ঢুকে যেতেই আবার সেই বটগাছের কুঠুরটি বন্ধ হয়ে গেল। বাঘটা এসে দেখে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে সে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাক হলো, আর উমর ঝুমুর কুঠুরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো। খানিকটা চলার পর জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সে কতকগুলি মেয়ে একটা পুকুরের পাশে ঘট বসিয়ে কি সব পুজো করছে। উমর ঝুমুর তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী এলে তোমরা যে, আমাদের ইঁদু পুজোর ঘটগুলি সব উলট পালট করে দিলে যে। উমর ঝুমুর তখন কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলির দয়া হলো। তারা উমর ঝুমুরকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ইঁদু পূজা করো, তাহলে আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উমর ঝুমুর যেই পুকুরে নেমেছে, অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল এবং জলের মাছগুলো ছটপট করে লাফাতে লাগলো। উমর ঝুমুর এই ব্যাপারটি দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দুর্বা দিচ্ছি, এই দুর্বাগুলি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো উমর ঝুমুর দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্বা দিয়ে ইঁদু পূজা করলো। পুজোর পর তারা বলল, এইবার ইঁদুর কাছে বর চেয়ে নাও। উমর ঝুমুর তখন ইঁদুর কাছে বর চাইল, ইঁদু দেবী, আমাদের এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘরভর্তি সোনাদানা টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলি বলল, এইবার তোমরা ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উমর ঝুমুর বাইরের দিকে রওনা হলো। ইঁদু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উমর ঝুমুরের মাতা পিতা ইঁদু দেবীর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। উমর ঝুমুরকে দেখেই তাদের পিতা আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলিস, কোথা থেকে ফিরে এলি এখন? এখনো তোরা মরিসনি? উমর বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত ধনী হতে পারতে না। আমরাই ইঁদু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার ধনী হওয়ার বর চেয়েছিলাম, তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিল। বামুনিও তাদের মুখে সব কথা শুনে ইঁদু পূজা আরম্ভ করলো। বছরখানেকের মধ্যেই বামুন বামুনির একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো। ধন ঐশ্বর্য ও সন্তান পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র এবং তার বন্ধু কোটাল পুত্র দুজনে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর। তারা তখন ক্ষুধা তৃষ্ণায় অস্থির। রাজপুত্র এসে সামনে ওমরকে দেখতে পেয়ে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? ওমর তখনই ছুটে গিয়ে একটি ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রর ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে
সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলো। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না। তিনি তার লোক নস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তবুও ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন উমরকে সকলে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উমরকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উমর গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো। আমি মদ্রদেশের যুবরাজ। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বলল, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তারও এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে আমার বন্ধু কোটাল পুত্র। আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে 2 মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উমরের সঙ্গে যুবরাজের আর ঝুমুরের সাথে কোটালের পুত্রে বিবাহ হয়ে গেল। পরের দিন উমর ঝুমুর দুজনই শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উমর বলল, আমি এখন রাজার রানী, সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করে দাও। আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমুর বলল, আজ অগ্রহায়ণের সংক্রান্তি, ফল মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চেপে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত 2 বোনের খাওয়ার 2 রকমই ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। উমর যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরণ, দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনু যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন আরো নানান রকম পূজা পার্বণ। এইভাবে উমর যুবরাজের সাথে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন। কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলি সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। অমনি রাজবাড়িতে আসা মাত্রই মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। ঝুমরু কোটালের বাড়িতে আসার পর থেকেই কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালের পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিক থেকে বাড়বাড়ন্ত। যুবরাজ উমরকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। উমর তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডে উমরুকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উমরকে শ্মশানে নিয়ে গিয়েছে আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উমর ঝুমুরের কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই কথা শুনে ঝুমরুও কাউকে না জানতে দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারল না। ঝুমুর বুঝলো তার বোন ইঁতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমুর আবার উমরকে নিয়ে ঠিক নিয়ম মতো ইঁতু পূজা করতে লাগলো। শেষে ইঁতু দেবী আবার উমরের ওপর সন্তুষ্ট হলো। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এখনই উমর রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন, কিন্তু জানতেন যে উমর রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উমরের কথা শুনলেন এবং ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটাল পুত্র উমরের জন্য
আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন। ঝুমুর স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উমরের ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উমরকে ফিরে পেতে পারে যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ি দিয়ে দিতে পারেন তাহলে আবার উমরকে ফিরে পেতে পারেন। কোটাল পুত্র আবার যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ উমরকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করলেন। ঝুমুর তখন উমরকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উমরের চলার পথে এক বুড়ি মায়ের আঙিনার সামনে দুর্বার শিকড় পড়েছিল। সেই দুর্বার শিকড়ে পড়ে উমরের পা কেটে গেল। যুবরাজ এতে খুবই ক্রোধিত হলেন এবং হুকুম দিলেন যে এই দণ্ডে সেই বুড়ির সন্তানের মাথা কাটা হোক, বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আসা হোক। বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো তাই করা হলো। যুবরাজ উমরকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। এরপর অগ্রহায়ণ মাসে উমর যখন ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপস্থিত কোনো স্ত্রীলোক পাওয়া গেল না। উমর তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছেন তাকে রাজবাড়িতে নিয়ে আসা হোক। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও খুঁজে পাওয়া গেল না। শেষে তারা অন্ধ বুড়ি উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, এই অলক্ষী রাক্ষসীর জন্য আমার সন্তানের প্রাণ গেল, আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উমরের কাছে আসতেই উমর তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি ইতু দেবীর কথা শোনার পর ইতু মায়ের কাছে বর প্রার্থনা করল তার সন্তানেরা বেঁচে উঠুক এবং তার চোখ যেন সে আবার ফিরে পায়। ইতু দেবীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার সন্তানদের ফিরে পেল এবং নিজের চোখ ফিরে পেল। এরপর সেই বুড়িমা চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমরের ইতু পূজার কথা শুনে সে আবার তার সমস্ত কিছু ফিরে পেয়েছে। তখন থেকেই সকলে, দেশ শুদ্ধ সকলেই ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। এইভাবে ইতু দেবীর পূজা শুরু হলো। ইতু দেবীর পূজার শেষে এই মন্ত্র বলে ঘট প্রণাম করতে হয়। আর এই মন্ত্রটি হলো, অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো এক মনে ইতুর ব্রত কথা, সবে পান ভরে ইতু দেন বর, ধনধান্যে পুত্র পুত্রে বারুক তাদের ঘর। কাঠি কুঠি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আয় বুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। আশা করি দর্শক বন্ধুরা ইতুলক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।